ট্রেডিং এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। আপনি যদি এই ট্রেডিং এর মানি ম্যানেজমেন্টটা প্রপার ভাবে শিখতে পারেন, ট্রেডিং সেক্টরে আমি কথা দিচ্ছি আর কোনো নলেজের পিছনে আপনার ছোট লাগবে না। যদি মানি ম্যানেজমেন্ট ট্রেডিং যদি আপনি নাও পারেন, তারপরে যদি আপনি প্রপারলি যে মানি ম্যানেজমেন্টের রুলসগুলো আপনি যদি জানেন অথবা বুঝেন, তাহলে ট্রেডিং সেক্টরে যদি নলেজ নাও জানেন, তারপরে মানি ম্যানেজমেন্ট আপনাকে দিন শেষে প্রফিট নিয়ে যাবে। মানি ম্যানেজমেন্ট আমাদেরকে কি বলে? ধরেন আপনার কাছে আছে $100, আপনি একজন নতুন ট্রেডার, আপনার কাছে আছে $100, আপনার কাছে আছে $100। এখন মানি ম্যানেজমেন্ট কি বলে? যদি আপনার কাছে $100 থাকে, তাহলে মানি ম্যানেজমেন্ট আপনি সর্বোচ্চ 1 থেকে 2% আপনি এখানে ব্যালেন্স ইউজ করতে পারেন। 1 থেকে 2% বলতে কি বোঝায়? যদি মানি ম্যানেজমেন্টের $100 থাকে, তাহলে আপনি 1% হচ্ছে কি আপনার $1। $1 আপনি ট্রেড করতে, প্রতি ট্রেড আপনার কত ডলার ট্রেড হবে? $1 অথবা $2, সর্বোচ্চ $2 আপনি এখানে ট্রেড নিতে পারবেন। আর যদি আপনি এই জিনিসটা মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করা হচ্ছে না। আর এটা টানা 1 মাস আপনি যদি $100 আপনার অ্যাকাউন্টে থাকে, সবার অ্যাকাউন্টে $100 থাকবে না। যদি আপনার অ্যাকাউন্টে $50 থাকে, তাহলে আপনি 2% ইউজ করবেন। 2% কত হয়? $1। 2% হয়েছে $1। আপনি যদি এর কম অথবা এর বেশি করতে পারবেন না। আপনি যদি প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে আপনাকে $1 করে ট্রেডিং করতে হবে। এটা টানা 1 মাস করতে হবে। এর ভিতরে আপনি যদি লস হয় কি করবেন? আপনি প্রথম একটা ট্রেড নেবেন $1, প্রথম ট্রেড নেবেন $1, যদি লস হয় দ্বিতীয়টা নেবেন $2। সর্বোচ্চ 2 স্টেপ পর্যন্ত এমটিজি করতে পারেন, কারণ আপনি নতুন ট্রেডার, আপনার কাছে হিউজ পরিমাণ ব্যালেন্স নাই যে আপনি ব্যালেন্স দিয়ে আপনি রিকভার করতে পারবেন। এটা যারা আপনার 3 স্টেপ 4 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করে, তাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে। আপনি একজন নতুন ট্রেডার, আপনি প্রথম অবস্থায় 1 স্টেপ অথবা 2 স্টেপ এমটিজি করতে পারবেন টানা 1 মাস। আপনি যদি এইভাবে যদি করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি এগুলো না করেন, তাহলে তখন আপনার মানি ম্যানেজমেন্ট থেকে রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাবে, আপনার ব্যালেন্সটা তখন রিস্ক হয়ে যাবে। যদি আপনার কাছে আছে $100, এখন প্রতি ট্রেড যদি আপনি $10 করে নেন, তাহলে আপনার অ্যামাউন্টটা রিস্কের ভিতরে পড়ে যাচ্ছে। অ্যামাউন্টটা রিস্কের ভিতরে আপনার মানি ম্যানেজমেন্ট বলতেছে যদি প্রতি ট্রেড 1 অথবা 2% নিতে হবে। যদি মানি ম্যানেজমেন্ট না জানেন, তাহলে আপনার রিস্ক হয়ে গেছে। আপনি একজন নতুন ট্রেডার, আপনি আইসা কি করবেন? $10 $20 করে ট্রেড নিতেছেন, তাহলে সম্পূর্ণ ব্যালেন্সটা রিস্ক হয়ে গেছে। আপনি যদি লস হয়, লসটা রিকভার করতে পারবেন না। আর যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডিং করেন, আপনার ব্যালেন্স আছে $100, আপনি যদি $100 ট্রেড নেন, $100 যদি $1 করে নেন, 100টা ট্রেডে আপনার $100 শেষ হবে যদি মানি ম্যানেজমেন্ট ফলো করেন। আর যদি আপনি আসেন হচ্ছে $100 নিয়ে, এখন আপনার কাছে আছে $100, আপনি প্রতি ট্রেড যদি আপনার $10 করে নেন, তাহলে 10টা ট্রেডে আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে। 10টা ট্রেড আপনার ব্যালেন্স থাকে। যদি আপনি $1 করে নেন, তাহলে আপনি 100টা যদি ট্রেড নেন, 100টা ট্রেড নিলেও আপনার ব্যালেন্স খালি হবে না। 100টা ট্রেড নেওয়ার পর আপনার ব্যালেন্স খালি হবে। যদি একটা ব্যক্তি যদি চায় একটা না $100 ট্রেড লস করতে পারবে না। একটা যদি শিশু বাচ্চাও যদি ট্রেডিং করে, তাহলে একটা না যদি 100টা ট্রেড লস করতে পারবে না। ঠিক আছে? আপনি যদি এভাবে যদি ট্রেডিং করেন, আপনার ব্যালেন্স খালি হবে না। আপনি যদি $1 করে প্রতি ট্রেড নিয়ে যদি লস হয় সর্বোচ্চ $2, লস তো হবে, ট্রেডিং এ লস হবে, লসটাকে মেনে নিতে হবে, লস 100% হবে। আমাদের মানি ম্যানেজমেন্টের আরেকটা টপিক হচ্ছে স্টপ লস আর টেক প্রফিট। মানি ম্যানেজমেন্ট আরেকটা বলে, তুমি যদি আমাকে মেনটেন করতে হয়, তাহলে তোমার একটা টেক প্রফিট থাকবে, একটা স্টপ লস থাকবে। এটা কি? ধরেন আপনি সর্বোচ্চ 5 থেকে 8% টেক প্রফিট অথবা স্টপ লস রাখতে হবে, এর বেশি রাখা যাবে না। এটা বলতে কি? ধরেন আপনার কাছে আছে $100, আপনার কাছে আছে $100, আপনার একটা টার্গেট থাকবে যে আপনার 5% অথবা 8%, $100 5% হয় $5, আর 8% হচ্ছে $8। আপনার যদি একদিনে $5 অথবা $8 প্রফিট হয়, সেদিন আপনার টেক প্রফিট হিট করে ফেলছে, সেদিন আপনার ট্রেড নেবেন না। অথবা আপনি তো আল্লাহ 30 দিন প্রফিট হবেন, এমন একটা দিন আসবে আপনার লস হবে। ট্রেডিং এ এমন একটা দিন আসবে আপনার লস হবে, সেদিন কি করবেন? সেদিনও আপনার সর্বোচ্চ 5 থেকে 8% আপনার স্টপ লস থাকবে। যদি লস করবেন শুধু $5 যদি লস হয়, মার্কেট থেকে উঠে যাবেন। আপনার কাছে $100 আছে, আপনি $5 লস করছেন, আপনার ব্যালেন্স আছে $95। এই $95 ব্যালেন্স থাকবে, আপনার মার্কেট থেকে উঠে যাবেন। যদি এভাবে ট্রেডিং করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর যদি লস হয়, আপনি মার্কেট থেকে উঠে যাবেন। যদি প্রফিট হয়, আপনি $5 প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে গেলাম, অথবা $8 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো। আমরা এভাবে ট্রেডিং করব। আর যদি এগুলো না করেন, তাহলে এখান থেকে জীবনও, বিশ্বাস করেন, জীবনও এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। ইমোশন যাকে ধরছে, তার ব্যালেন্সটাকে একেবারে 0 করে ছেড়ে দিছে। একবার যদি একটা মানুষের ইমোশন ধরতে পারে, তাহলে আপনার তার ব্যালেন্সটাকে 0 করে ছেড়া দেয়। আমাদেরকে ট্রেডিং এ মাইন্ডসেট তৈরি করতে হবে। যত যাই বলেন, আপনাকে ট্রেডিং এ মাইন্ডসেট তৈরি করতে হবে। আর যদি মাইন্ডসেট তৈরি না করেন, তাহলে বিশ্বাস করেন
জীবনও ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে ট্রেডিং এর মাইন্ডসেট তৈরি করতে হবে। আমি মার্কেটে ঢুকবো, আমি প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করব। আমি মার্কেটে ঢুকবো, আমি রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করব। আমি মার্কেটে ঢুকবো, আমি ইমোশন কন্ট্রোল মেনটেন করব। এই বিষয়গুলো ট্রেডিং এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি মার্কেটে ঢুকবেন, আপনার একটা প্রফিট টার্গেট থাকবে। আপনি মার্কেটে ঢুকবেন, আপনার একটা লস টার্গেট থাকবে। আল্লাহ 30 দিন তো প্রফিট করবেন না, এমন একটা দিন আসবে আপনার ব্যালেন্সটা জিরো হবে। এমন একটা দিন আসবে আপনি চাইলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন না। আপনি চাইলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন না, এমন একটা দিন আসবে। আমরা অলওয়েজ এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। চলার চেষ্টা করব। আমি যেহেতু আপনাদেরকে বলছি বাংলাদেশের ভিতরে সব থেকে বেস্ট ফ্রি ট্রেডিং কোর্স আপনাদেরকে শেখাবো, ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আল্লাহর রহমতে আমি চ্যালেঞ্জ করতেছি এই রমজান মাসের ভিতরে আপনাদেরকে এই কোর্সটা একেবারে ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা লাগে, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z। যারা ট্রেডিং এর টিও বোঝে না ওই লেভেল থেকে ট্রেডিং শুরু করব। যারা ট্রেডিং এর টিও বোঝে না, একেবারে বেসিক থেকে যারা ট্রেডিং শিখতে চান, একেবারে ফ্রিতে, 1 টাকাও দিতে হবে না, কোনো প্রিমিয়ামে ব্যাচে জয়েন হইতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, একেবারে ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং যদি শিখতে চান তাহলে আমার টিকটক বায়োতে অথবা ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অথবা ফেসবুক পেজের ভিতরে আমার প্রোফাইলের ভিতরে আপনার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আমার পাবলিক গ্রুপে জয়েন হবেন। পাবলিক গ্রুপে জয়েন হলে কি হবে, আমার যে সকল আপডেট এই পাবলিক গ্রুপে জানায় দিব। এই পাবলিক গ্রুপে যখন জয়েন থাকবেন তখন সকল আপডেট পাবলিক গ্রুপে জানতে পারবেন। আর যারা এইগুলা বিষয় জানেন না, শুন না, ট্রেডিংটা প্রপার ভালোভাবে শিখে ট্রেডিং করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি একটা সময় ভালো কিছু করতে পারবে। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, 100% গ্যারান্টি বলতেছি। আপনাকে আগে এই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, ট্রেডিং এ যতগুলো রুলস, সেই রুলসগুলো যদি মেনে ট্রেডিং করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আপনাকে সর্বপ্রথম ট্রেডিং এর রুলসগুলো জানতে হবে। ট্রেডিং এ যতগুলো বিষয়, সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি।